আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আপনারা দেখছেন ডেইলি অ্যাফেয়ার্স। ডেইলি অ্যাফেয়ার্সের আজকের আয়োজনে আমরা গ্লোবাল অ্যাফেয়ার্স নামে আরেকটি সাম্প্রতিক জনপ্রিয় ম্যাগাজিন থেকে সাম্প্রতিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে শুরু করা যাক সাম্প্রতিক এমসিকিউ থেকে। তো প্রথমে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর ১ নম্বর প্রশ্ন হচ্ছে এপ্রিল ২০২৪ পর্যন্ত বাংলাদেশে জিআই পণ্য কতটি? এপ্রিল ২০২৪ পর্যন্ত বাংলাদেশের জিআই পণ্য হচ্ছে ৩১টি। বর্তমানে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানির সংখ্যা কতটি? বহুজাতিক কোম্পানির সংখ্যা হচ্ছে ১৩টি। সর্বজনীন পেনশন ব্যবস্থায় স্কিম কতটি? স্কিম হচ্ছে ৫টি। কারণ আমরা জানি যে লাস্ট একটা হচ্ছে আবার যুক্ত করা হয়েছে সার্বজনীন পেনশন স্কিমে। বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করা হয় কবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করা হয় ২১ এপ্রিল ২০২৪। ২১ এপ্রিল ২০২৪। ৫ নম্বর প্রশ্ন, দেশে বর্তমানে তালিকাভুক্ত শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা কত? দেশে বর্তমানে তালিকাভুক্ত শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা হচ্ছে ৫৬০। দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় কতগুলো কর্মসূচি বা বিষয় রয়েছে? কর্মসূচি মানে সামাজিক নিরাপত্তা বলতে যেমন হচ্ছে বয়স্ক ভাতা বা বিভিন্ন ধরনের বিষয়বস্তু, এগুলোর মধ্যে বর্তমানে কতগুলো রয়েছে? সেগুলো হচ্ছে ১২৩টি। বর্তমানে দেশে স্বীকৃতিপ্রাপ্ত পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি? বর্তমানে দেশে স্বীকৃতিপ্রাপ্ত পরিবেশ বান্ধব কারখানা হচ্ছে ২১৫টি। বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয় বিশ্বের কতটি দেশে? এটা হচ্ছে ১৫৭টি দেশে। দেশের মোট আমদানি পণ্যের কত শতাংশ চীন থেকে আসে? দেশের মোট আমদানি পণ্যের কত শতাংশ চীন থেকে আসে? এটা হচ্ছে ২৬%। জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১৩তম। বাংলাদেশ এই শিল্পে খুবই অগ্রগতি সাধিত হচ্ছে। আহ, জলবায়ুজনিত ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে ৭ম। আর ৮ম হচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর হচ্ছে ৮ম জনসংখ্যাবহুল দেশ। এলডিসি থেকে বাংলাদেশে উত্তরণ হবে কবে? এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণ হবে কবে? এটা এটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এরকম প্রশ্নগুলো হচ্ছে ব্যাংক, বিসিএস বা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় হচ্ছে এরকম প্রশ্নগুলো খুব বেশি আসতে দেখা যায়। তো এটার অ্যান্সারটা হচ্ছে ২৪ নভেম্বর ২০২৬। ২৪ নভেম্বর ২০২৬। ১৩ নম্বর প্রশ্ন, কত সাল পর্যন্ত বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধার আওতায় শুল্ক সুবিধা পাবে? কত সাল পর্যন্ত? এটার অ্যান্সার হচ্ছে ২০২৯ সাল। ২০২৯ সাল। ২০২৪-২৫ মেয়াদে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হন কে? এটা হচ্ছে মিশা সওদাগর। বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ের শীর্ষ জেলা কোনটি? এই প্রশ্নটাও বেশিরভাগ আসতে দেখা যায়, সেটা হচ্ছে ঢাকা। সানেম এর জরিপ অনুযায়ী দেশে বর্তমানে দরিদ্রের হার কত? দেশে বর্তমানে দরিদ্রের হার হচ্ছে ২০.৭। সানেম প্রতিবেদন ২০২৩ অনুযায়ী দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন বিভাগে? বিভাগ বললে হচ্ছে বরিশাল বিভাগে। সানেম প্রতিবেদন অনুযায়ী ২০২৩ অনুযায়ী দেশের দারিদ্র্যের হার সবচেয়ে কম কোন বিভাগে? সবচেয়ে কম হচ্ছে, যদি বলা হয় যে সবচেয়ে কম কোন বিভাগে দারিদ্র্যের হার, উচ্চ দারিদ্র্যের হার হচ্ছে বরিশালে। আর যদি সবচেয়ে কম বলা হয় তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে সিলেটে। কারণ সিলেটে প্রবাসীদের আয় অনেক বেশি হয়, এজন্য হচ্ছে এই দেশে ওইখানে হচ্ছে দারিদ্র্যের হার খুব সীমিত। বিশ্বে মোট উৎপাদিত চিংড়ির কত শতাংশ বাংলাদেশ উৎপাদিত হয়? বিশ্বের মোট উৎপাদিত চিংড়ির কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়? এটাও অর্থনীতির সাথে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ২.৫%। ৫৬তম মস্কো চলচ্চিত্র উৎসবে কোন বাংলাদেশি সিনেমা পুরস্কার লাভ করে? সেটা হচ্ছে নির্বাণ। বুলগেরিয়া ও রোমানিয়াকে কোন দেশের ভেটোর কারণে স্থলপথে সেনজেন অন্তর্ভুক্ত করা হয়নি? এটা হচ্ছে অস্ট্রিয়া। এটা হচ্ছে অস্ট্রিয়া। ১৯ এপ্রিল দেশে থেকে ১ জুন পর্যন্ত, ১লা জুন ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচন ভারতের কততম লোকসভা নির্বাচন? এটা হচ্ছে ১৮তম। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণমুদ্রা জিগ
চালু করেছে কোন দেশ? জিগ চালু করেছে হচ্ছে জিম্বাবুয়ে। এডিবির তথ্য মতে বর্তমানে এশিয়ার কোন দেশে জীবনযাত্রার ব্যয় সবচাইতে বেশি? এডিবির তথ্য অনুযায়ী ব্যয় বেশি হচ্ছে পাকিস্তানে। এরপরে আসা যাক 25 নম্বর প্রশ্ন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয় কত সালে, কত তারিখে? সেটা হচ্ছে 25 মার্চ 2024। 25 মার্চ 2024। সাম্প্রতিক কোন দেশে পরমাণু বিজ্ঞানীরা 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৃষ্টি করে বিশ্ব রেকর্ড গড়েন? সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। এশিয়ার প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন তৈরি করেছে কোন দেশ? এশিয়ান প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন তৈরি করেছে হচ্ছে কাতার। নারী রোবট সারা তৈরি করেছে কোন দেশ? নারী রোবট সারা তৈরি করেছে হচ্ছে যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকায় দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে সংঘটিত হয়? সেটা হচ্ছে 8 এপ্রিল 2024। 8 এপ্রিল 2024। বর্তমানে সৌরজগতের মোট উপগ্রহের সংখ্যা কতটি? বর্তমানে সৌরজগতের মোট উপগ্রহের সংখ্যা হচ্ছে 288টি। রিপোর্ট ও সমীক্ষা। অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ চীন। ফোর্বসের সর্বশেষ তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? বার্নার্ড আর্নল্ড। 2024 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকের শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ হচ্ছে বুরকিনা ফাসো। 2024 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 32তম। বাংলাদেশের অবস্থান 32তম। বিবিএস এর প্রতিবেদন অনুসারে বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা কত? বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 17,29,20,000। 17,29,20,000। বিবিএস এর প্রতিবেদন অনুসারে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 72.3%, 72.3 বছর। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023 অনুসারে বাংলাদেশের অবস্থান কততম? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী হচ্ছে বাংলাদেশের অবস্থান হচ্ছে 105তম। তারপরে আসা যাক 38 নাম্বার। বৈশ্বিক স্বাধীনতা সূচকে 2024 অনুসারে বাংলাদেশের অবস্থান কততম? বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 141তম। বিশ্বব্যাংকের তথ্যমতে বর্তমানে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীর হার কত? স্মার্টফোন ব্যবহারকারীর হার হচ্ছে 51.77%। 51.77%। বিশ্বব্যাংকের তথ্যমতে বাংলাদেশে প্রতি 100 জনের মধ্যে কতজন ইন্টারনেট ব্যবহার করে? প্রতি 100 জনের মধ্যে 39 জন ইন্টারনেট ব্যবহার করে। সংস্থা ও সম্মেলন 23 মার্চ 2024। কোন দেশ ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থা সার্নের সহযোগী সদস্যপদ লাভ করে? এটা হচ্ছে ব্রাজিল। সার্নের সহযোগী সদস্যপদ লাভ করে হচ্ছে ব্রাজিল। সার্নের বর্তমান পূর্ণাঙ্গ সদস্য কতটি দেশ? সার্নের বর্তমান পূর্ণাঙ্গ সদস্য হচ্ছে 23টি দেশ। 19তম জি20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জি20 শীর্ষ সম্মেলন হবে হচ্ছে রিও ডি জেনিরো, ব্রাজিল। 19তম জি20 শীর্ষ সম্মেলনে কবে অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে 18 থেকে 19 নভেম্বর 2024। 18-19 নভেম্বর 2024। ক্রীড়াঙ্গন। বাংলাদেশে ক্রীড়া লেখক সমিতির বিএসপিএ 2023 সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে? বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন হচ্ছে ইমরানুর রহমান। 2023 সালে উইজডেন সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন কে? উইজডেন সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন হচ্ছে প্যাট কামিন্স। 28 মার্চ 2024 সালে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্লেন অন্তর্ভুক্ত হন কে? সেটা হচ্ছে সফরুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে শীর্ষ দেশ কোনটি? ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান কত? ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 184তম।
2024 টি-20 বিশ্বকাপে শুভেচ্ছা দূত কে কে? সেটা হচ্ছে উপরের সবাই কে কে? উসাইন বোল্ট, ক্রিস গেইল, আর এটা হচ্ছে যুবরাজ সিং। এবার আসা যাক সাম্প্রতিক প্রশ্নোত্তর। তো প্রথমে আমরা শুরু করি হচ্ছে বাংলাদেশ বিষয়বলী। বাংলাদেশ বিষয়বলী সর্বশেষ কোন ভাষায় অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি অনূদিত হয়েছে? সেটা হচ্ছে জংখা ভাষায়। জংখা ভাষা হচ্ছে ভুটানি ভাষা। অনুবাদক হচ্ছে দাসোকমা উরা। দাসোকমা উরা। বাংলাদেশে ভুটান যৌথ উদ্যোগে জি2জি ভিত্তিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে কোথায়? সেটা হচ্ছে মাধবরাম কুড়িগ্রাম। মাধবরাম কুড়িগ্রাম। ভুটান বললে মাধবরাম কুড়িগ্রাম। ভুটান বললেই কি হবে? মাধবরাম কুড়িগ্রাম। সরকার সাম্প্রতিক ওডিওপি এর পরিবর্তে নতুন কোন কর্মসূচি চালু করেছে? সেটা হচ্ছে ওভিওপি। ওভিওপি, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীনের ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর প্রতিষ্ঠাতার নাম কি? সেটা হচ্ছে নাথান বম। নাথান বম। জৈব প্রযুক্তি ব্যবহার করে দেশে তৈরি প্রথম বায়োলজিক্যাল ঔষধ এর বাণিজ্যিক নাম কি? জিবি পয়েন্টিন। স্বাধীন বাংলাদেশে প্রথম পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাশের মৃত্যুবরণ করেন কবে? সেটা হচ্ছে 19 এপ্রিল 2024। শিবনারায়ণ দাশ হচ্ছে আমাদের যে মানচিত্র খচিত পতাকা ছিল, যেমন বাংলাদেশের যে পতাকা আছে এই পতাকার মাঝখানে হচ্ছে একটা মানচিত্র থাকতো, বাংলাদেশের মানচিত্র। তো এই মানচিত্র খচিত পতাকার নকশাকরণ হচ্ছে আমাদের শিবনারায়ণ দাশ, আর উনি হচ্ছে 19 এপ্রিল 2024 সালে হচ্ছে মারা যান। 9 এপ্রিল 2024 কোন দুই সিটি কর্পোরেশন মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়? সেটা হচ্ছে খুলনা আর রাজশাহী সিটি কর্পোরেশন। খুলনা এবং রাজশাহী সিটি কর্পোরেশন। এসবিআরএস 2023 দেশের মানুষের গড় আয়ু কত? দেশের মানুষের গড় আয়ু হচ্ছে 72.3 বছর, পুরুষ হচ্ছে 70.8 বছর, নারী হচ্ছে 73.8 বছর। 1 বছর কম বয়সী শিশুদের মৃত্যুর হার কত? 1 বছর কম বয়সী শিশুদের মৃত্যুর হার হচ্ছে 27 জন প্রতি হাজারে। এটাকে বলা হয় স্থূল মৃত্যুহার। 7 বছরের বেশি বয়সী জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার কত? তা হচ্ছে 77.9%। 77.9%। দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর 15 থেকে 65 বয়সী হার কত? সেটা হচ্ছে 65.8%। 65.8%। আন্তর্জাতিক বিষয়বলী সম্প্রতি কোন দেশ ব্যবসায়ের জন্য বিদেশিদের গোল্ডেন বিজনেস লাইসেন্স প্রদানের ঘোষণা দিয়েছেন? সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত মানে হচ্ছে ইউএই বা দুবাই, আমরা যেটাকে চিনি। ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া 142তম দেশের নাম কি? সেটা হচ্ছে জ্যামাইকা। মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন কোন দল? পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি। পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএলসি। 31 মার্চ 2024 সেনজেন অঞ্চলের যুক্ত হয়েছে কোন দুটি দেশ? সেটা হচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া। রোমানিয়া ও বুলগেরিয়া। আর সেনজেনভুক্ত দেশ হচ্ছে 29টি। আর যদি বলা হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ কয়টি, তাহলে সেটা হবে 27টি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হচ্ছে 27টি। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম আইন জারি করেছে কোন সংস্থা? সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। জাতিসংঘের সনদে কোন অনুচ্ছেদের অধীনে অন্য কোনো দেশের সামরিক শক্তি প্রয়োগ নিষিদ্ধ? অন্য কোনো দেশে সামরিক শক্তি প্রয়োগ নিষিদ্ধ হচ্ছে 2-4 নং অনুচ্ছেদে। 2-4 নং। ইসরায়েল কবে দামেস্কের ইরানি কনসুলেটে হামলা চালায়? সেটা হচ্ছে 1 এপ্রিল 2024। 1 এপ্রিল 2024। আর যদি বলা হয় ইরান ইসরায়েলে হামলা চালায় কবে? সেটা হচ্ছে 13 মার্চ। 13 মার্চ। ঠিক আছে? ইসরায়েলি ভূখণ্ডে প্রথমবারের মতো ইরান হামলা চালায়, সরি 13 মার্চ না, এটা হচ্ছে 13 এপ্রিল। 13 এপ্রিল 2024। 13 এপ্রিল 2024 ইসরায়েলে পরিচালিত ইরানের বিশেষ সামরিক অভিযানের নাম হচ্ছে ট্রু প্রমিস। সামরিক অভিযানের নাম হচ্ছে ট্রু প্রমিস। সম্প্রতি আবিষ্কৃত কৃষ্ণ গহ্বরের নাম কি? এটা হচ্ছে গাইয়া বিএইচ 3। গাইয়া বিএইচ 3।
টিউরিং অ্যাওয়ার্ডে 2023 লাভ করেন কে? এবি উইগডারসন, ইসরায়েল। সংস্থা ও সংগঠন 12 এপ্রিল 2024 আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন কে? এটা হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আইএমএফ জাতীয় বা এরকম বড় বড় সংস্থার প্রশ্নগুলা বেশি এসে থাকে। প্রথম বাংলাদেশী নারী হিসেবে বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন কে? সেটা হচ্ছে শরীফা খান। তারপরে হচ্ছে স্কাইটেক্সের সর্বশেষ জরিপ অনুযায়ী বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি? সেটা হচ্ছে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কাতার। প্রথম বাংলাদেশী হিসেবে ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় স্থান পায় কে? মোহাম্মদ আজিজ খান, সেটা হচ্ছে সামিট গ্রুপের চেয়ারম্যান। তারপর হচ্ছে মার্কিন সাময়িকী টাইম এর 2024 সালে 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান লাভ করে কোন বাংলাদেশী? সেটা হচ্ছে মেরিনা তাবাসসুম। খেলাধুলা উইজডেনের চোখে 2023 সালে মেয়েদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? এটা হচ্ছে নেট সিলভার ব্রান্ড। 28 মার্চ 2024 প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন কে? সেটা হচ্ছে সফরউদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ কে? সেটা হচ্ছে মোস্তাক আহমেদ, পাকিস্তান। আইসিসি কর্তৃক আন্তর্জাতিক প্যানেলে ম্যাচ রেফারি মনোনীত হন কোন বাংলাদেশী নারী? সেটা হচ্ছে সুপ্রিয়া রানী দাস। তা এই ছিল আজকের মতো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ফলো এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।